الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله أكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, উস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর। কেমনে চাইবো? নামাজের মাধ্যমে। তাড়াতাড়ি নাকি ধৈর্য সহকারে? আল্লাহ বলে দিয়েছেন বিশ্বরি, ধৈর্য সহকারে চাও। বিপদ আপদ মুসিবত আমাদের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু আমরা চাই এর কাছে, ওর কাছে, ওর কাছে, কত ফিকির করি। আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না। চাই ওই যে হুজুর মুনাজাত করছে আল্লাহ, কিন্তু যেটা দিল থেকে আপনি চান না সেটাকে আল্লাহ আপনাকে দিবে না। দিল থেকে চাইতে হবে। বলেন কোন থেকে চাইতে হবে? जो बात दिल से निकलती है वो असर करती है। যেন আল্লাহ দিলের কথা বেশি শোনেন, জবানের কথা কম শোনেন। দিলের কথা কোথা থেকে আসে? রূহ থেকে আসে। আর জবান এটাও কার? আল্লাহ। এই জন্য জবান দিয়ে বলতে হবে, দিল দিয়েও চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওহে বিশ্বাসীরা, উস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও বিসসালাত, সালাতের মাধ্যমে, বিসসবরি, ধৈর্য সহকারে আমার কাছে তোমরা সাহায্য চাও। আমরা সেইভাবে আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। কার সাথে আছেন? সবাই বলে নাই? কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে নামাজে আপনি ধৈর্যশীল তখনই হতে পারবেন যখন আসলে নামাজের মধ্যে আপনার তিনটা জিনিস থাকবে। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার আপনার জবানের বিভাগ। বলেন কি বিভাগ? জবানে আপনি যা বলছেন তা শুদ্ধ হতে হবে। বলেন কি হতে হবে? দুই নাম্বার আপনি শারীরিক বিভাগ। আপনি শারীরিক বিভাগে যা করছেন তা যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা কি দেখছি? কিন্তু সাহাবী کرام দেখছেন, তাবে তাবিঈন, সাহাবী کرام দেখছেন না? তাবে তাবিঈন তারা সাহাবীদেরকে দেখছেন, আইবে মুস্তাহিদিন তারা তাবে তাবিঈনদেরকে দেখেছেন। এইভাবে করে আস্তে আস্তে সালাতের যেইভাবে করেছেন সেইভাবে আমাদের কাছে এখনো উপস্থিত আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তিনটা বিভাগে নামাজ পড়তে পারি না। কেউ জবানের বিভাগ, জবানে খুব শুদ্ধ হয় কিন্তু শারীরিক বিভাগ ঠিক হয় না। আবার কারো শারীরিক বিভাগ ঠিক হয়, জবানের বিভাগ ঠিক হয় না। আবার কারো শারীরিক বিভাগ, জবানের বিভাগ, দুইটা বিভাগে ঠিক থাকে, আত্মিক বিভাগ নাই বললেই চলে। কথা কি বুঝতেছেন? আত্মার বিভাগ, রুহের বিভাগ একটা আছে না ভাই? রুহের বিভাগ যদি না থাকে তাহলে এই নামাজ আপনি যতই পড়েন এই নামাজ আপনাকে কি করবে না? আত্মশুদ্ধি অর্জন করবে না। এই জন্য আত্মশুদ্ধ করার জন্য নামাজে হুজুরি দরকার। বলেন কি দরকার? নামাজে হুজুরি দরকার। নামাজের এক নাম্বার শর্ত হলো নামাজের মধ্যে বিনয়, অবহিত চিত্তে
আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হয়। কার সামনে? সবাই বলেন আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে বিনয়টা কম থাকে। এই যে আসার সময় দেখলাম গোস্তের দোকানে, তরি তরকারির দোকানে, বিভিন্ন দোকানে মানুষের ভরপুর, বের হয়ে দেখেন সব মানুষ ভরা। আজানের শব্দ তার কর্ণকুহরে ঢুকেও না, সে ব্যক্তি ব্যস্ত হয়ে গেছে। অথচ আজান হওয়ার পরে তা কোনো কাজ করার, কোনো মুসলমান যদি হয়ে থাকে সে কোনো কাজ করতে পারে না, সব কাজ বন্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আহ্বান হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজের জন্য, তখন সকল কর্মকে তোমরা বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে তোমরা নামাজের জন্য দৌড়ে এসে যাও মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগারা সেখানেই পড়ে আছে। তারা কারা? তারাও কিন্তু মসজিদে আসবে, আসবে না? কখন আসবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস যারা নামাজের মধ্যে উদাসীন, সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও কিভাবে পড়ে? শেষ সময়ে এসে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সালাত অর্থ কি? নামাজ তো ফার্সি শব্দ না। আমি আপনাদেরকে কিন্তু বলেছি আজকে এই সাবজেক্টটা কেন নিয়ে আসলাম। নামাজের পেছন থেকে পড়ে দেখছি অনেকে অনেক ভুলভাল করে, এই জন্য নামাজের আলোচনাটা আরেকটু করছি। নামাজটা আমরা প্রতিদিন একটা আমলই তো করি, অন্য কোনো আমল কিন্তু আমরা করি না, শুধুমাত্র এই নামাজের আমলটাই আমরা করি। এই আমলটা যেন সঠিক হয়, দরকার আছে না ভাই? আর এটা আপনাদের কমন করে গেছে। এই নামাজটা আপনারা যারা আসছেন সবাই কমন করে যায় না, সব বিভাগে সবাই মোটামুটি জানেন। এই জন্য এই আলোচনা বারবার করলেও মানুষ বিরক্ত হয় না, মনে হয় যে এটা আমার আলোচনা করতেছে, কারণ এটা আমাদের সাথে কমন করে গেছে। তো সালাত অর্থ কি? হ্যাঁ, দোয়া। বলে কি? দোয়া। মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, মুখ ঘুরায় দেওয়া, আল্লাহ তার কাছে সাহায্য প্রার্থনা করা। বলেন কতগুলো অর্থ দাঁড়াইবে তাহলে? দোয়া। দোয়া মানে কি? সাহায্য চাওয়া, মুখ ঘুরাই দেওয়া। কার দিকে মুখ ঘুরাই দেওয়া? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনারা তো মনে করেন। আচ্ছা বলেন কি বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডলকে ঘোরাই দিলাম সেই মহান সম্প্রদায় দিকে যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহু আকবার। নিশ্চয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকরা তো নামাজ পড়ে না, এই জন্য তারা মুশরিক। যেহেতু আমি মুসলমান, যেহেতু আমি ঈমানদার, যেহেতু আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, এই জন্য আমি আমার মুখমণ্ডলটাকে দুনিয়ার কোনো কিছু থেকে মুখ ঘুরাই দেয় একমাত্র আমি আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুতাওয়াজ্জা হয়ে যাব একমাত্র কার জন্য? এই যে নামাজের মধ্যে যখন মুখ ঘুরাই দিলেন, কার দিকে মুখ ঘুরাই দিলেন? কিবলা কোন দিকে? আমরা কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ব না আল্লাহ যেই দিকে বলেছেন সেই দিকে? অর্থাৎ কিবলা যেই দিকে, কারো দিক থেকে উত্তর, কারো দিক থেকে দক্ষিণ, কোন দিক থেকে আমাদের এখান থেকে পশ্চিমে পড়ছে, এই জন্য আমরা মনে করি পশ্চিম দিকে। তাহলে মুখ ঘোরাই দিব একমাত্র কার দিকে? কাবা ঘরের দিকে। বলেন কোন দিকে? কাবা ঘর। কার ঘর? এই ঘরের নাম কি? বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই মসজিদটা কার ঘর? এটাও আল্লাহ তাআলার ঘর, এটাও বাইতুল্লাহ, এটাও আল্লাহ তাআলার ঘর। বাইতুল অর্থ কি? ঘর, আর আল্লাহ মানে কি? আল্লাহর ঘর। বাইতুল্লাহ আল্লাহর ঘর। এখন আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে 4 প্রকার নামাজি আছে। কয় প্রকার? এক প্রকার নামাজি, তারা হলো সিজনাল নামাজি, মানে শবে বরাত, তারপর আশুরা, তারপর হলো ঈদের নামাজ। আছে না ভাই? এরকম সংখ্যাও তো আছে। আরেক শ্রেণী হলো শুক্রবারের মুসল্লি,
সাপ্তাহিক মুসল্লি। তাহলে এরা হলো প্রথম শ্রেণী। এরা কি? আর দ্বিতীয় শ্রেণী, তারা নামাজ পড়ে পড়ার জন্য, বলে পড়ার জন্য পড়ে। নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, বিনয় নাই, নামাজ পড়ার জন্য পড়ছে তো পড়ছে। এই 60-70 পার হয়ে গেছে, নামাজও পড়ে আবার মন্দ কাজও করে। আছে না নাই ভাই? নামাজও পড়ে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আবার হজও করে, এমন সংখ্যক আছে না ভাই? তার মানে নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে না। কেন? কারণ সে নামাজের মধ্যে সত্যিকার ভাবে প্রবেশই করে না। নামাজ আমরা কেন পড়ি? কেন? আপনাদের বলা দরকার নেই, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলতেছে কে? আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়াই শুধুমাত্র নয়, আনা ফা'বুদুনি, এই বান্দা আমার ইবাদত কর। আপনি বলে কি ইবাদত করব? আল্লাহ কয় আকিমিস সালাত, এই বান্দা সালাত আদায় কর। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে কি হবে? আপনি যদি প্রশ্ন করেন কি হবে, আল্লাহ তাআলা বলেন লিযিকরি, আমি আল্লাহকে তোর বারংবার স্মরণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তার মানে সালাত আমরা কেন করি? সবাই তো বলে নাই। এইটাই হলো গাফিলতি। এই যেটা হলো গাফিলতি, অর্থাৎ নামাজ কেন পড়ি আমি জানি না। এটা কি? এটা দ্বিতীয় শ্রেণীর নামাজীদের বদগুণ। বলে এটা কাদের বদগুণ? দ্বিতীয় শ্রেণীর নামাজি যারা, তাদের বদগুণ। তারা নামাজ পড়ে কিন্তু কেন পড়ে জানে না। পড়ে, আল্লাহ বলছে পড়ি। নামাজটাকে শুধু পড়ার জন্য পড়বো না আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য পড়বো? আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা সিজদা দে, আমি আল্লাহ তাআলা তোর নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালাত অর্থ হচ্ছে দোয়া, সালাত অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, সালাত অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, সালাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাওয়া, সালাত অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, মুখ ঘুরাই দেওয়া। কার দিকে? সকল প্রকার শিরক, কুফরি সবকিছু থেকে দূর হয়ে একমাত্র আল্লাহর দিকে নিজের মুখমণ্ডলকে ঘুরাই দেওয়া, নিজের কপালটাকে, শ্রেষ্ঠ জায়গাটাকে আল্লাহর দিকে, আল্লাহর কদমের মধ্যে সিজদা করা। সুবহানাল্লাহ। সালাত এমনই একটা ইবাদত, এই জন্য এক নয়নভিরাম বাগিচা, যার মধ্যে সুন্দর সুন্দর গাছ, গাছের মধ্যে ফুল, ফল, সৌরভ, সুগন্ধ সব দিকে ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, সুগন্ধ পছন্দ করি কিনা আমরা? ফল পছন্দ করি কিনা আমরা? তাহলে একটি বাগিচা, সেই বাগানের মধ্যে গাছ আছে, ফুল আছে, ফল আছে, সৌরভ আছে, এরকম একটা বাগিচায় আমরা পছন্দ করি কিনা? সবাই বুঝে নাই মনে হয়। বাগিচা মানে বাগান। পার্কে যান না? পার্কে যা আপনারা পছন্দ করেন কিনা? সুন্দর গাছ, সুন্দর ফল, ফলাদি, সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমরা সবাই সেরকম জায়গা পছন্দ করি, যেটাকে আমরা বলি জান্নাত। অর্থাৎ মৃত্যুর পরে আমরা সেই জান্নাতে যাব, সেটাকে কি বলা হয়? বাগিচা, বাগান, উদ্যান। তো সেরকম একটি বাগান, অর্থাৎ যেখানে আছে তাকবীর, তাহলিল, তাসমিহ, তাউজ, যেখানে আছে সূরাতুল ফাতিহা, যেখানে আছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, যেখানে আছে তাসবিহ, যেখানে আছে আত-তাহিয়াত, যেখানে আছে দরুদ সালাম, যেখানে আছে সালাম, যার মাধ্যমে আমরা নামাজ শেষ করি। বলে সুবহানাল্লাহ। এবার বুঝুন, পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন,
তার সকল ইবাদত গুলো আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে সন্নিবেশন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন তখন সেটা কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, আপনি যখন তাসবিহ করছেন তখন সেটা তাসবিহ হচ্ছে, আপনি যখন জিকির করছেন তখন সেটা জিকির হচ্ছে, আপনি যখন নাকি দরুদ পড়ছেন তখন সেটা দরুদ হচ্ছে, আপনি যখন নাকি সালাম দিচ্ছেন তখন সেটা সালাম হচ্ছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই সকল ইবাদত পৃথিবীতে আল্লাহ তাআলা যা ইবাদত হিসাবে সৃষ্টি করেছেন তার সবটাই এই নামাজের মধ্যে সন্নিবেশন করে একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা ঠিকঠাক মতো পড়া দরকার আছে না নাই? সবাই বলেন এই নামাজের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে আমরা এটা অনেকে উপলব্ধি করি না, সঠিকভাবে জানি না, যার কারণ নামাজ পড়ার পরেও দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও নিজেদের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই সালাত তোমাকে, নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। অবশ্যই, কি বলছেন কথাটা? অবশ্যই নামাজ তোমাকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটা কার কথা? আল্লাহর কথা কি ভুল না আমরা ভুল? আমরা ভুল। আমরা নামাজও পড়ি আবার খারাপ কাজও করি, নামাজও পড়ি আবার ঘুষ খাই, নামাজও পড়ি মানুষকে ঠকাই, বোনকে ঠকাই, নামাজও পড়ি গায়ে হলুদের অনুষ্ঠান করি, নামাজে পড়ি আজকে কন্যাকে বসাই রেখা বিভিন্ন মানুষকে জানা করার সুযোগ দিই, নিজেরাও জানার অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো করে। নামাজের মধ্যে সকল ইবাদতকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আর হিজবুত তাওহীদ বলে আরে নামাজ তো শুধু যুদ্ধের জন্য, নাউযুবিল্লাহ বলেন। কোরআন পড়ে না, বোঝে না, জানে না, এদের সাথে যদি 2 মিনিট বসতাম 2 মিনিট এরা জব্দ করতে পারতো না, এত এত দলিল আছে। এদের কাছে জাহেলগুলা যায়, ওই জাহেলগুলা গিয়ে জাহেলের মতো কথা বলে। ওই যে বৈশা দিয়েছে অনেকে তাদের মধ্যেই নামাজের জন্য একটু ব্যতিব্যস্ত দেখাইছে, মানে তাদের হিজবুত তাওহীদের সদস্যরাই ব্যতিব্যস্ততা দেখাইছে। দেখানোর পরে ওই কি যেন নাম, এটা সেলিম, দেখলেই তো জানি কেমন লাগে, একটা অস্বস্তিকর, মানে মানুষ তো মানুষ, কিন্তু ওনাকে দেখলে কেন জানি ভালো, মানে একটা মনে হয় না, সুন্দর মানুষ মনে হয় না। সে বলতেছে এত নামাজ নামাজ করেন কেন? নামাজ কি আপনাদের জন্য? আপনারা কি যুদ্ধে যেতেছেন? নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা কতবার বলেছেন? হ্যাঁ, 82 বার বলে, 84 বার বলে, অনেকবার বলেছেন। যাকাত সহ এরকম নামাজি আছে বাংলাদেশে। এই সমস্ত লোকের কথার কারণে এই যে অনেক মানুষ হিজবুত তাওহীদের মতো চলে যাচ্ছে। কেন? কারণ নামাজ লাগে না। আবার বিভিন্ন দরবারে মানুষ যায়, সেখানে গেলেও নামাজ লাগে না, বিশ্বাস তাদেরকে নামাজের কথা বলে না। আর মুরিদরাও আছে, এই হুজুর নামাজ আপনারা কি, আমরা বাতেরি নামাজ পড়ি। কি নামাজ পড়ে? আল্লাহ রাসূল বুঝি বাতেল বুঝতেন না? আল্লাহ ওয়ালাগণ বাতেল বুঝতেন না? শুধুমাত্র ওই যে মুরিদ ভণ্ডগুলা এগুলা বাতেল বুঝে, তাদের নামাজ লাগে না। এই সমস্ত ভণ্ড প্রতারকদের কারণে অসংখ্য অগণিত মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে, তাওহীদ থেকে সরে যাচ্ছে, শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। দেখেন আল্লাহ এখানে কি বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো। কে করবে তেলাওয়াত? উতলু মা উহিয়া, আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে কিতাব নাজিল করেছি, সেই কিতাব থেকে তেলাওয়াত করো। এই দিক থেকে আমরা অসংখ্য মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করি, কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত শুদ্ধ হয় না, অশুদ্ধ হয়ে যায়। আছে না নাই? এখানে কি কোরআন শিক্ষা আছে এই মসজিদে? আছে না? আলহামদুলিল্লাহ। এই কোরআন শিক্ষায় কতজন হয় সাহেব বলেন না? এই সমস্যা বলতে হবে তো কথাগুলা। হ্যাঁ,
এখন আল্লাহর কাছে ধরা খাই যাবেন কিন্তু আপনারা এই যে বয়ান শুনে চলে যাবেন, তার মানে দুনিয়ার সব শিক্ষা করার জন্য ছেলে মেয়েদেরকে পড়াশোনা কত কিছু আমরা করি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারে এই যে উদাসীনতা, এই যে দূরে থাকা, এই জন্য কি আল্লাহ তাআলার কাছে পার পাবেন ভাই? কথা বলে তো না, রাগ হইতেছেন? রাগ হলে তো আমি আমার কাছে না, রাগ হইলে আল্লাহর সাথে করেন ভাই। আমি তো কোরআনের কথাগুলোই বলছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কিতাব নাযিল করেছি তা থেকে তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াতের এক অর্থ হলো সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করা, নাকি অশুদ্ধ ভাবে? নামাজের মধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা কি শুধু উলামাদের জন্য আর সকল মুসলমানের জন্য? মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে তোমাদেরকে ফিরায় রাখবে। এখন আমাদেরকে রাখে না কেন? আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কাজ, অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরায় রাখবে। এই জন্য নামাজের মধ্যে নামাজের মতো নামাজ পড়া দরকার আছে। তাহলে কিভাবে পড়বেন? এক নাম্বার, তেলাওয়াত শুদ্ধ করতে হবে। বলেন কি করতে হবে? যা আপনি নামাজের মধ্যে পড়েন তার সবটাই এই মসজিদে আসবেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত শিখায়। কোরআন শিখা দরকার আছে না নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই দেহটার মধ্যে কোরআন নাই, সেই দেহটা হলো নিজ দেহের মধ্যে বিধ্বস্ত হয়ে যাওয়া। কথা কি বুঝতেছেন? যেই দেহের মধ্যে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, সম্পর্ক নাই, যে কোরআন তেলাওয়াত করে না সে কোরআন মানার তো প্রশ্নই আসে না, ঠিক কিনা ভাই? কারণ কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কোরআনের তেলাওয়াত শুনলে মন বিগলিত হয়ে যায়। আমরা যখন নাকি নামাজের মধ্যে প্রতিটা সূরা তেলাওয়াত করি, ওই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়, যায় না? যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আমরা যখন নাকি বলি আর-রহমানির রহিম, তিনি রহমান রহিম, তিনি দাতা দয়ালু। আমরা এই কথা বল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসনা আলা আবদি, আমার বান্দা আমার গুণগান করলো। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। বলেন সুবহানাল্লাহ। এরপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না, এর মধ্যে বাকি আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার আনুগত্য করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই। কার আনুগত্য করি? আনুগত্য করবো আল্লাহর, সাহায্য চাইবো পীর সাহেবের কাছে, সাহায্য চাইবো রাষ্ট্রপ্রধানের কাছে, সাহায্য চাইবো নেতার কাছে। এরকম চায় কিনা? চাই না ভাই? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, আর যত প্রকার সাহায্য চাইতে হয় আল্লাহ তোমার কাছে একমাত্র সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনা ওয়া বাইনা আবদি হাযা ইয়াবদি, আমার বান্দা আমার সাথে এই অংশটুকু আমি আদা আদি করে ভাগাভাগি করে নিলাম। চাওয়ার অংশ, ইবাদতের অংশ কার জন্য? আর চাওয়ার অংশ কাদের জন্য? সবাই বুঝে নাই? ইবাদতের অংশ কার জন্য?
চাওয়ার অংশ কাদের জন্য? আমাদের জন্য। তাহলে এই নামাজের মধ্যে চাওয়া পাওয়া আছে না নাই? ইয়াকা নাউযু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দা আমার কাছে যা চাইলো আমি আমার বান্দাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এরপর কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথের দিশা দিয়ে দাও। প্রতিদিন নামাজে বলি কিনা? সবাই বলি কিনা? এই বরাবর সোজা পথ কোনটা আমরা তো জানি না, আল্লাহ শিখাই দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথে যারা নিয়ামত প্রাপ্ত তারা কারা? নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন। নবীগণ নাই, সিদ্দিকগণ নাই, এখন আছেন কারা? সালিহিনগণ, অর্থাৎ আল্লাহওয়ালা পীর বুজুর্গ এবং আলেম ওলামা আছেন না নাই? এই জন্য তাদের সোহবতে আসেন। নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত যদি হতে চান তাহলে আল্লাহওয়ালা আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে থাকা দরকার আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা এই ধর্মকে, ইসলামকে তারা মানে না, মুনাফিকি করে, কুফরি করে, শিরক করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রতিদিন এই কথা নামাজে আছে না নাই? কিন্তু এই কথা বলেন কতবার? অন্তত পক্ষে 40 বার বলেন। কিন্তু 40 বার আল্লাহর কাছে ওয়াদা করতেছেন, আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাকে সহজ সরল পথ দেখাও। আয় আল্লাহ তাদের পথে চলবো, যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথে চলবো না, তাদের সাথে মিশবো না, তাদের সাথে কোনো আচার আচরণে মিশবো না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রতিদিন নামাজে বলছি, কিন্তু নামাজের বাইরে গিয়ে আমরা এই সমস্ত লোকদের সাথে, খারাপ লোকদের সাথে মিশতেছি, আসে নাই? তাহলে নামাজের মধ্যে যে ওয়াদাগুলো করেন সেই ওয়াদাগুলো বরখেলাপ করার কারণে নামাজে হুজুরি হয় না, ওই নামাজ সফল নামাজ হয় না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল হলো তারা যারা নাকি নামাজের মধ্যে বিনয় অবহিত চিত্তে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে যে ওয়াদাগুলো করলাম সেই ওয়াদাগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে কি হবে? একটু ধাক্কা দেন। কেউ চোখ বন্ধ করে না, চোখ বন্ধ করলে ঘুমের মতো হয়। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি ঠিকই আছে, নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে নামাজে হুজুরি নাই। নামাজের কয়টা অংশ? কয়বার? কয়টা অংশ? নামাজের অংশ কয়টা? 3টা বুঝছি। কয়টা? একটা শারীরিক বিভাগ, যেমন আমরা সোজা হয়ে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়াই। আর একটা হলো জবানের বিভাগ, জবান দিয়ে আমরা এই তেলাওয়াত করলাম, আর একটা তাসবিহ বললাম, আত্তাহিয়াতু বললাম, দরুদ বললাম, সালাম করলাম। আর একটা হলো আত্মিক বিভাগ। এই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা আছে না নাই? কথা বলেন একটু। আমরা সূরা ফাতিহা, অন্য যে কোনো সূরা আপনি বলেন না কেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসল্লি, এই জন্য আপনি সালাত আদায় করেন, লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, ওয়ানহার, আপনি কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া আমরা বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপর তারা এই কথার উপর অটল থাকে,
নামাজের মধ্যে রবের স্বীকৃতি আছে না নাই? কোথায় আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? তারপরে কোথায় আছে? যখন নাকি আমরা রুকুতে যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আমি পবিত্রতা বর্ণনা করছি আমার মহান সেই রব্বুল আলামিনের, বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন নাকি সোজা হয়ে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর কি বলি? রব্বানা লাকাল হামদ। সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হামদান কাসীরান, বেশি বেশি তার প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। তাইয়িবান মুবারাকান, পবিত্রতা তার জন্য, মুবারাকান বরকতময় সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারপরে যখন আমরা সিজদায় চলে গেলাম সেখানে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার পবিত্রতা মহান সেই সত্তা আল্লাহ, তার পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। শেষ হয়েছে না আরো আছে? কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, না বৈঠকে নাই। আর কোথায় আছে? নামাজে কি বলেন? দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا এরকম রব্বানা 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 আসিরনা ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم। এই দোয়াগুলা কোরআন কারীম খুললে দেখবেন রব্বানা রব্বানা রব্বানা, হে আমার রব আমাকে দাও, হে আমার রব, এটা করে দোয়া চাইতেছেন। মায়ের কাছে যখন কিছু চান কিভাবে চান? টাকা দাও এরকম বলেন না, সাথে মা আছে। সুবহানাল্লাহ কি জোরে বলেন। মার কাছে বাবার কাছে যখন কিছু চান, মা ভাত দাও, ভাত দাও বললেই তো হয়, সাথে মা কেন? বাবা আব্বা নাকি বলেন টাকা দাও, এরকম বলেন নাকি আব্বার সাথে যোগ হয়? তেমনি আল্লাহ তাআলার কাছে যখন কিছু চান তখন আল্লাহকে রব স্বীকার করে তারপর চান। সুবহানাল্লাহ কি জোরে বলেন। এই জন্য রব্বানা, হে আমার রব আমাকে দাও, আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে আল্লাহ তুমি আমাকে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমার রব তাকাব্বাল মিন্না, আমার দোয়াগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম কখনো কি শুনছেন? শুনছেন? যান না বিভিন্ন মসজিদে? কারণ কি এই প্রতিটা জিনিস দিলে যার টাচ হয়, যেই কথা দিলে ধরে, আমার দিলে যেটা ধরে এইটা কোরআনের কথা। এই কোরআনের কথা যখন আপনার দিলের মধ্যে প্রবেশ করবে আপনার দিলটাও সেরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই নামাজ আমরা পড়ি, রব বলে প্রতিদিন স্বীকার করি, শুধু স্বীকার করি না, আমাদের অফিস আদালতে কর্ম পন্থায় যা সারাদিন করি এর মধ্যেও আমাদের রবকে আমরা স্মরণ করি কিনা? যে স্মরণ করে সে খারাপ কাজ করে না, বুঝতে পারছেন তো? যে স্মরণ করে সে খারাপ কাজ করতেই পারে না, কারণ সে জানে রবের সামনে আমাকে যদি দাঁড়াইতে হয় তাহলে কোনোভাবে এমন কোনো কর্ম করা যাবে না। নিশ্চয়ই তোমাকে সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আমরা যদি নামাজের মধ্যে বিনয়ী হতে চাই, ধীর স্থির হতে চাই, এটা কি নামাজের মধ্যে আমাদের মধ্যে কম না বেশি? ধীর স্থিরতা, তাড়াহুড়া, ওই যে নামাজ শেষ করার আগে হুজুর তাড়াতাড়ি একটু করে বলে না ভাই, হুজুরের কি কোনো কাজ আছে? মানে নামাজে দেরি করার কোনো কারণ আছে? কেন করে? নামাজে যখন নাকি তেলাওয়াত করতে করতে আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যায় তখন সে তাড়াতাড়ি রুকু থেকে উঠতে পারে না, তো রুকুর মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ধীরে ধীরে প্রতিটা শব্দের অর্থ যেন আমি বুঝতে পারি। আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি, আমি কোনো রাষ্ট্রপ্রধানের প্রশংসা করতেছি না, আমি কোনো পীর সাহেবের প্রশংসা করতেছি না,
কোন আলেম ওলামা পীর বুজুর্গের প্রশংসা করতেছি না, আমি আমার সেই মহান রবের প্রশংসা করতেছি যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এই জমিনের মধ্যে বসে থাকার তৌফিক দিয়েছেন, আমাকে দেখার শোনার তৌফিক দিয়েছেন, যিনি অক্সিজেন দিয়েছেন, খাদ্য দিয়েছেন, বায়ুমণ্ডল দিয়েছেন, ওজোন স্তর দিয়েছেন, মানব মণ্ডলের যা প্রয়োজন তার সবটাই যিনি দেন তিনি কে? অথচ তার শুকরিয়া নাই, তার শুকরিয়া নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা নামাজে হুজুরি এমন ভাবে দরকার। এক নাম্বার হলো নামাজের মধ্যে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করা। এখন আজকে থেকে এই মসজিদে আসবেন, আল্লাহর কাছে যদি নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয় তাহলে উপায় থাকবে ভাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস। এটা কি আমি বললাম না, আল্লাহ বলছেন। ফা অতএব ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস যারা নামাজের মধ্যে কাফির। কাফির অর্থ কি? নামাজের মধ্যে উদাসীন। নামাজ সপ্তাহে পড়ে, মাসে পড়ে, ওই সিজনাল নামাজি, আবার নামাজ পড়ে তো পড়ে, নামাজ কেন পড়ে জানে না। কিছু মুরব্বী বুজুর্গ আছে, এখানে অন্য জায়গায় আছে, আমি দেখছি নামাজও পড়তেছে, আবার দোকানে গিয়ে সমানে বিড়িও টানতেছে, আর মানুষের যা তা বলতেছে। এরকম আছে না ভাই? কেন? কেন? কারণ এই নামাজটাকে বিনয়ী বানায় নাই। কেন? কারণ সে নামাজের কোনো রোপণ জানে না। নামাজ সে কোরআনের মধ্যে আল্লাহ তাআলার সাথে যে কথাগুলো বলতেছে সে এটা জানে না। এটা যদি জানতো তাহলে নামাজ ধীরে ধীরে সে পড়তো। আমরা এই যে আমি আপনাদের সামনে পড়ি, আমি 3 বারের বেশি কিন্তু পড়ি না, কিন্তু ধীরে ধীরে পড়ি। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে বেশি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে হুজুর আপনি যে পড়ছেন আমি 5-7 বার পড়ে ফেলেছি। আমি সুবহানাল্লাহ কাজই তো করছেন। বেশি নয়, আমল অল্প হোক, খাঁটি হোক। বলেন আমল অল্প হোক, খাঁটি হোক। কারণ খাঁটি জিনিস আল্লাহ নেন, ভেজাল জিনিস আল্লাহ নেন না। বেশি দরকার নেই আল্লাহর কাছে, অল্প হোক কিন্তু খাঁটি হইতে হবে। তাহলে নামাজের মধ্যে এক নাম্বার শর্ত কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করতেই হবে। এটা কার কথা? তাহলে এটা মানা যাবে তো? তাহলে এখন করণীয় কি? কোরআন শিক্ষা দরকার আছে না নাই? সবাই বলেন। উপরে যারা আছেন সবাই বলেন কোরআন শিক্ষা দরকার আছে না? জোরে আওয়াজ করে বলেন। ইনশাআল্লাহ আজকে থেকে যে যার যে মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে গিয়ে নামাজের জন্য যেই সূরাগুলো আপনি 5টা পারেন, 10টা পারেন, 2টা পারেন, কেন 2টা পারেন না? তা হয় না, কারণ এটা তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। 10টা সূরা সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ থাকলেই হবে না, সহিহ শুদ্ধ করে বুঝলে আমার তো হয় না। আপনি চেষ্টা করতে করতে যদি মারাও যান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর যদি আপনি চেষ্টা না করেন আপনি কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন, আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে নালিশ করবে। قال رسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এই হলো আমার সেই উম্মত যারা কোরআন পড়েনি, যারা কোরআন বুঝেনি, যারা কোরআন মানেনি, তাদের বিরুদ্ধে নালিশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপায় থাকবে ভাই? উপায় থাকবে ভাই? যিনি আমাদের শাফায়াতের কান্ডারি তিনি যদি আমাদের বিরুদ্ধে নালিশ করেন কোনো উপায় থাকবে না ভাই। এই জন্য আজকে কালকে নয়, আপনি বলবেন না আল্লাহর কাছে এই নামাজ তো আমাকে পড়তেই হয়। নামাজটা 1 নাম্বার হক উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কিতাব নাযিল করেছে বান্দা এই কিতাব সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করো। আর তেলাওয়াত মানে পিছিয়ে চলা। বলেন কি চলা? মানে পিছিয়ে চলা, মানে একদিকে আপনি তেলাওয়াত করছেন আরেক দিকে এই অর্থগুলো আপনি বুঝতেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারা শুধু মুখে রব হিসাবে স্বীকার করে না, তার প্রতিটা কাজে রবের স্বীকৃতি দেয় এবং রবের আনুগত্য করে মেনে চলে। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন ওই ফেরেশতা এসে বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু,
হে বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাত সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় যদি আপনারে ওই জান্নাত দেখানো হয় তাহলে মৃত্যু কষ্ট আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেরকম ভাবে এই দুনিয়ায় এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রব তোমাকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মতো তুমি তোমার এই ওয়াদা মতো সেই জান্নাতে তোমাকে দাখিল করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। কোথায় বের হয়ে আসবো? রবের সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই আত্মা শরীর থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর তার কোনো কষ্ট তো হবেই, মৃত্যু যন্ত্রণা সবারই হবে। অ্যানেস্থেসিয়া করলে যখন অপারেশন করে তখন কি বোঝা যায় ব্যথাটা? বোঝা যায় না। তেমনি মৃত্যু যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু ওই জান্নাত দেখতেছেন, ওই জান্নাত দেখে আপনি সমস্ত শরীর আপনার অবশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলে। এই জন্য মুমিন হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বের হয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার রাজির দিকে। ফাদখুলি ফি ইবাদি, যেহেতু তুমি ইবাদত করেছো আল্লাহ তাআলার, পূর্ববর্তী যারা ইবাদতকারী ছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাত, ওই যে দেখো জান্নাত, এই জান্নাতই হবে তোমার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিরকম নামাজি হলে এখানে যেতে পারবেন? সেরকম নামাজি হওয়া দরকার আছে না নাই? এই জন্য কোরআন শিক্ষা আজকে থেকে করবেন নাকি 1-2-3 মাস পরে করবেন? কারণ 3 মাস বাঁচবেন তো নাকি? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে তো ভাই? কত বুঝুন 60-70 যাক, তারপরে চিন্তা করবো না, এত কিছু করে লাভ নেই। কিন্তু হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে, কাছের লোক মারা যাচ্ছে, প্রতিদিনই এলান আছে না ভাই? বিভিন্ন জায়গায় এলান আছে, মৃত্যু খবর আসতেছে, শোক সংবাদ আসতেছে, কিন্তু আমরা নিজেদেরকে সতর্ক করি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা যেন এরকম না হয়ে যাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাতের মধ্যে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার আছে না? এই জন্য কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে সালাতের মধ্যে কি করে? ধৈর্য ধারণ করে না। আর যারা নাকি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর বিনীত, খুব ভালো করে মনে রাখেন কথাটা, আল্লাহ তাআলার কথা। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর বিনীত গণ ব্যক্তি রেখে বাকিদের জন্য এই কাজটা করা বড়ই কঠিন। কোন কাজটা? অর্থাৎ নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে নামাজ পড়া, এটা বাকিদের জন্য বড়ই কঠিন কাজ। হেরে যদি কোন যাও গুলিস্তান না, তুমি সদরঘাট থেকে কিছু নিয়ে আসো, কবি চাই নিয়ে যাও, নামাজে ডাকলে বলতো নামাজে আয়, নামাজে আসতে চাইবো না, কারণ তার কাছে এটা খুবই কঠিন কাজ, অত্যন্ত ভারী। এরকম সংখ্যক মানুষ আমাদের মধ্যে আসলে নাই ভাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য আহ্বান করেন। কারণ ওয়া আমরু আহলিকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমাদের নিজ সন্তানদেরকে তোমরা নামাজের জন্য ডাকো। কে বলছে কথাটা? আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাবির আলাইহা, এবং নিজেরাও সেই নামাজ আদায় করো বিনয় অবনতি যুক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হও। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।